ওয়েলকাম টু মাই চ্যানেল 13 মিনিটস টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 12 কম্পিউটার সায়েন্সের যেই টপিকটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটস। একটা কথা আগেই বলে দিই, এই টপিকটা বোঝার জন্য ক্লাস 11-এর লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস টপিকগুলো ভালোভাবে বুঝে আসতে হবে। যদি ভালোভাবে বোঝা না হয়ে থাকে তাহলে আমার ক্লাস 11-এর ভিডিওগুলো একটু দেখে নিও, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুরু করা যাক। আশা করি এইটা কি গেট বুঝতে পারছো। নট গেট, এটা ধরে নেওয়া যাক ইনপুট আর এক্সটা ধরে নেওয়া যাক আউটপুট। তাহলে এ ইনপুট যদি 0 হয়, আউটপুট হচ্ছে 1, আর এ ইনপুট যদি 1 হয়, আউটপুট হচ্ছে 0। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমি এই মোমেন্টে যেই ইনপুটটা দিচ্ছি, আউটপুটটা আমি ঠিক তার উপরে বেস করেই পাচ্ছি। ইনপুট আমি যদি 0 দিই 1 পাচ্ছি, যদি 1 দিই 0 পাচ্ছি। বা আমি যদি এই অর গেটের কথাটা ভাবি, এখানে ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হচ্ছে এক্স। তো আমি যদি এখন এখানেতে ইনপুট 0 আর 1 দিই, আউটপুটটা পাচ্ছি 1। যদি আমি ইনপুট 0 0 দিই, আউটপুটটা পাচ্ছি 0। তো এই মোমেন্টে আমি যা ইনপুট দিচ্ছি বা প্রেজেন্ট মোমেন্টে আমি যা ইনপুট দিচ্ছি, আউটপুটটা আমি তার উপরে বেস করেই পাচ্ছি। তো আশা করি মনে পড়ছে যে এই যে কথাটা আমি বারবার বলছি যে প্রেজেন্ট মোমেন্টের ইনপুটের ওপরে বেস করে আমি আউটপুটটা পাচ্ছি, এই ধরনের সার্কিটকে কি বলা হয়? কম্বিনেশনাল সার্কিটস, যেটা কিনা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। এবারে এই অর গেটটাকেই একটু অন্যভাবে আঁকা যাক। একটা ইনপুট আমি এ রাখি, আর এই যে ইনপুটটা আছে এই ইনপুটটা আমি এই আউটপুট থেকে নিয়ে নিই। অ্যাজ ইফ যেন ফ্লোটা এরকম। তো বেসিক্যালি এখানে এক্সটা যে আউটপুট হয়েছে, তো এই এক্সটাকে আমরা ফাইনাল এক্স বলতে পারি, কেননা এটা আউটপুটের এক্স। আর এই এক্সটাই যখন এখানে ঘুরে আসছে এটাকে আমরা ইনিশিয়াল এক্স বলতে পারি। চলো এবার এইটা একটু দেখা যাক কি হচ্ছে। ব্যাপারটা খুবই সোজা। এখানে এ একটা ইনপুট, তো ধরে নেওয়া যাক এটা এখন 1 আছে। এবারে এই যে এক্সটা, এক্সটা কি হবে? এক্সটা ইদার 0 হতে পারে বা 1 হতে পারে। কার উপরে বেস করে হবে? এই আউটপুটটার উপরে বেস করে, কেননা এই আউটপুটটা গিয়ে ইনপুটেতে ঢুকছে, তাই না? ধরে নেওয়া যাক তুমি আগের ঘন্টায় এসে এই সার্কিটটার উপরে কাজ করেছো। এবারে তোমার ইনপুটের জন্য হয়তো আউটপুটটা 0 ছিল। তো এবারে আমি এসে যখন কাজ করব, তখন আমি এই এক্স এর ইনপুটটা এখানেতে 0 হিসেবেই পাবো। বা তোমাদের মধ্যে একজন হয়তো কিছুক্ষণ আগে এসে এই সার্কিটটার উপরে কাজ করেছে যেখানেতে আউটপুটটা 1 হয়েছিল ফাইনালি। তো এবারে আমি যখন এসে এই সার্কিটটার উপরে কাজ করব, তখন আমার এটা আমি যদি 1ও দিই, আমার এই এক্সটা ওই আগের আউটপুটটার উপরেই ডিপেন্ড করবে। আগের আউটপুটটা যা ছিল সেটাই আমি পাবো। তো এখানে 0 বা 1 হতে পারে। তো এবারে 0 বা 1 হলে অর গেটের একটা মজা হচ্ছে যে যদি একটা ইনপুট 1 হয় তো আউটপুটটা ফাইনালি 1 হয়েই যায়। অন্য যতগুলো ইনপুট যাই থাকুক না কেন, আউটপুটটা আমার 1 হবে। অর গেটের ক্ষেত্রে একটা 1 মানে হোল আউটপুটটা 1, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা 0 মানে পুরো আউটপুটটা 0। তো এইখানে আমার ইনিশিয়াল এক্স এ 0 থাকুক বা 1 থাকুক কিছু দেখারই দরকার নেই, আউটপুটটা আমার ফাইনালি 1ই হচ্ছে। মানে যাই সিনারিও হোক না কেন, আমার ফাইনাল আউটপুট, আমি এফও লিখে বলছি, ফাইনাল আউটপুট হচ্ছে সেম। মানে
এক্স আমি সবসময় 1 পাচ্ছি। এবারে যদি এ 0 দিই তাহলে কি হবে? একটা অন্য কালার ইউজ করি। এবারে এই ক্ষেত্রেও এক্স কি হতে পারে? নয় 0 হতে পারে বা নয় 1 হতে পারে। এবারে এটা একটা অর গেট, দুটো ইনপুট আছে, একটা ইনপুট 0 দেওয়া হয়েছে, তো আউটপুটটা বেসিক্যালি কার উপরে ডিপেন্ড করবে? আমি এইখানেতে যদি 1 দিই তাহলে আউটপুট 1 পাবো, কিন্তু এখানে যদি 0 দিই আউটপুট 0 পাবো। তো বেসিক্যালি এখানে 0 এর জন্য 0 পাবো আর 1 এর জন্য 1 পাবো। তো এখানে ফাইনাল আউটপুটটা ইদার 0 হচ্ছে বা 1 হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি এটা 1 থাকে তাহলে আমি আউটপুটটা ইউনিক পাচ্ছি, ফাইনাল আউটপুটটা ইউনিক, যেটা কিনা 1। কিন্তু যদি আমার এটা 0 থাকে তাহলে আমার আউটপুটটা ডিপেন্ড করছে সেই আগের স্টেটটার উপরে। আগের এক্সটা কিভাবে এসে আমার এখানেতে ঢুকছে তার উপরে ডিপেন্ড করছে। তো 0 থাকলে আমরা সেই 0ই পাচ্ছি আর 1 থাকলে আমরা 1 পাচ্ছি। তো বেসিক্যালি a ইকুয়াল টু 0 এই স্টেটটাকে আমরা বলতে পারি মেমরি স্টেট। যেন এটা 0 হচ্ছে বলে আমরা আগের স্টেটটাই ফিরে পাচ্ছি। আর এইটা একটা এমন সার্কিট বা এমনভাবে এটা আঁকা হলো যেখানেতে আমার এই ফাইনাল আউটপুটটা ডিপেন্ড করছে এই সার্কিটটার লাস্ট স্টেটের উপরে। তো এই ধরনের যেই সার্কিট যেখানে প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে সার্কিটটার ইন্টারনাল স্টেটের উপরেও ডিপেন্ড করে, এই ইনপুটটা অ্যাপ্লাই করার আগে বলছি, মানে এমন ধরনের সার্কিট যেখানে আউটপুটটা প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে সার্কিটটার আগের কি অবস্থা ছিল বা প্রিভিয়াস যে স্টেটটা ছিল তার উপরেও ডিপেন্ড করছে, এই ধরনের সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আর এই যে আউটপুটটাকেই নিয়ে এসে আমি ইনপুটে যে দিয়েছি এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফিডব্যাক। আর ডিজিটাল সার্কিট যেখানেতে ফিডব্যাককে দেওয়া হয় সেগুলোকে বলা হয় হচ্ছে multivibrator. Digital circuits that employ feedback are called multivibrators. এবারে মাল্টিভাইব্রেটর ডিফারেন্ট ধরনের হয়, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, বাট স্টিল একটু জেনে রাখা ভালো। প্রথম যে ধরনটা সেটাকে বলা হয় হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, যেই সার্কিটটা দুটো স্টেটেতেই স্টেবল থাকতে পারে। দুটো স্টেট মানে নয় 0 নয় 1। বা আমাদের ঘরে যে লাইটের সুইচ, তুমি একবার প্রেস করো অন থেকে গেল, তুমি আবার প্রেস করো তখন গিয়ে অফ হবে, ও দুটো স্টেটেতেই স্টেবল থাকে। এই বাইস্টেবল কথাটা আসবে যখন আমরা ল্যাচ নিয়ে পড়াশোনা করব। ল্যাচের ডেফিনেশনে এই বাইস্টেবল কথাটা খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড যেটা হচ্ছে মোনোস্টেবল। মোনোস্টেবল মানে হচ্ছে যেটার খালি একটাই স্টেবল আউটপুট স্টেট থাকে। যেমন আমাদের যে কলিং বেলগুলো হয়, যতক্ষণ আমরা প্রেস করে রাখি ততক্ষণ বেলটা বাজতে থাকে, যেই আমরা আমাদের আঙুলটাকে তুলে নিই তখনই বেলটা বাজা বন্ধ হয়ে যায় বা সুইচটা বেরিয়ে আসে বা সুইচটা বন্ধ হয়ে যায়। তো সেটা একটা এক্সাম্পল মোনোস্টেবলের। আর নাম্বার 3 হচ্ছে আস্টেবল মাল্টিভাইব্রেটর, যেটা বেসিক্যালি কোনো স্টেবল স্টেটই নেই, যেটা দুটো পসিবল স্টেটের মধ্যে ঘোরাফেরা করতে পারে বা টগল করে। টেকনিক্যাল টার্মটা হচ্ছে টগল, which basically toggles between two possible output states. আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে এই যে একটা বেল আছে,
স্কুলের যে যখন বেলগুলো বাজে, ইলেকট্রিক বেলগুলো, তো এই গোল চাকতিটা একটা হাতুড়ি মতন জিনিস বারবার এসে পড়ে, তাই তো? এই হ্যামারটার বেসিক্যালি দুটো স্টেট আছে। একটা হচ্ছে রেস্ট স্টেট, যখন আমরা সুইচটাকে প্রেস করছি না তখন যে অবস্থায় আছে, মানে এই গোল চাকতিটা বা এই গংটার গায়ে যখন ওটা এসে লাগছে না সেই সময়টা, আর যেই যখন প্রেস করছি তখন এসে যে ওই গংটার উপরে হিট করছে। তো এই দুটো স্টেট যদি আমরা ভাবি, যে একটা রেস্ট স্টেট আর এই গংটার গায়ে যে হিট করছে সেটাকে যদি একটা স্টেট ভাবি, তো বেসিক্যালি এই হ্যামারটা কি করে, এই দুটো স্টেটের মধ্যে খুব স্পিডে নিজের স্টেটটাকে চেঞ্জ করতে থাকে। তাই আমরা ওই বেলটা বাজার বা ওই ঘন্টাটা পড়ার আওয়াজটা পাই। তো এখানে বেসিক্যালি একটা এমন একটা অবস্থা যেখানেতে কোনো স্টেবল স্টেট নেই, ও দুখানা আউটপুট স্টেটের মধ্যে ঘোরাফেরা করছে বা টগল করছে। তো এটা এক ধরনের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের এক্সাম্পল ধরা যেতে পারে। আজকে এই অবধি থাক, পরের ক্লাসে দেখা হচ্ছে।